জীবন হোক আর স্পোর্টস হোক, কারোর জন্য কিছু থেমে থাকে না। স্পোর্টসের দিক থেকে যদি দেখা যায়, বিরাট কোহলি, রোহিত শর্মা যেভাবে অবসর নিল, আমাদের মনে হয়েছিল টি-20 ক্রিকেট তাদের অভাব পড়বেই, কিন্তু যেভাবে টি-20 জিম্বাবুয়ে ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচটা হলো, সেখানে মনে হলো কোথাও না কোথাও তাদের খামতি হয়তো একটু পূরণ করেছে। হ্যাঁ, বুঝতে পারছি বিরাট কোহলি, রোহিত শর্মা অনেক বড় ধরনের প্লেয়ার, তাদের জায়গা নেওয়া এতটা সহজ নয়। এই নিয়ে তো কথাই হবেই। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে ফলো করে দেবেন। আর হ্যাঁ, প্লিজ বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার অ্যান্ড লাইক করতে ভুলবেন না, প্লিজ, এটাই আপনাদের রিকোয়েস্ট। কিন্তু এই যে শর্মাজি কা বেটা, এক শর্মাজি চলে গেছে, আর এক শর্মাজি এসছে। কার শর্মাজি, কারোর নাম বলছি না, সেটা হলো অভিষেক শর্মা। সে যে 40+ বলে 100 রান করেছে, প্লাস 8টা 6, এটা কিন্তু বড় কথা নয়। হ্যাঁ, হতে পারে যে জিম্বাবুয়ের সাথে খেলছে, কিন্তু বড় কথা হলো যে সে ডেবিউটান্ট, তার মধ্যে কিন্তু আছে যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে, সেই যে রেকর্ডটা ছাপিয়ে যে 100 করেছে, এটা কিন্তু অনেক বড় পাওনা। তার সঙ্গে সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড়, সে যে 70+ রান করেছে, এটা হয়তো কারো চোখে পড়ছে না, কিন্তু আজকে আমি আপনাদের বলে রাখলাম যে এই যে বিরাট কোহলি চলে গেছে, তার পরবর্তী নেক্সট জেনারেশন যদি কেউ হতে পারে, সেটা হলো ঋতুরাজ গায়কোয়াড়। হ্যাঁ, এত তাড়াতাড়ি তাকে বিরাট কোহলির সাথে কম্পেয়ার করা হয়তো অনেকটাই ছোট হবে, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় এমন টাইপের প্লেয়ার, বিরাট কোহলি এমন টাইপের প্লেয়ার ছিল, কিছুটা শুরুবাত। তার কাছে টেম্পারমেন্ট, 3 উইকেট হারিয়ে গেলেও ম্যাচটাকে কন্ট্রোল করা, পরে যখন লাস্ট 5 ওভার এক্সেলেটারে পা দেওয়া, এইগুলো কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ের সম্পূর্ণভাবে আছে। আর সেটা দেখা গেল, সে প্রথম দিকে উইকেট চলে যাওয়াতে একটু ধরে খেললো, নেক্সট যখন শেষ হতে ছিল, ডেথ ওভার চলছে জিম্বাবুয়ের, তখন কিন্তু এক্সেলেটারে পা দিয়ে সে রানের গতিটা 200+ করে দিল। সঙ্গে ফিনিশার হিসাবে আমরা এতদিন দেখে এসেছি রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, তারা কিন্তু অনুপস্থিতিতে রিঙ্কু সিং অনবদ্য একটা পারি খেলেছে 48 রানের। রিঙ্কু সিংকে আমরা বলেছিলাম যে ওয়ার্ল্ড কাপে কেন রিঙ্কু সিং যায়নি। দেখুন, 16 জন তো ওয়ার্ল্ড কাপে, এই 15-16 জন তো ওয়ার্ল্ড কাপে কেউ যায় না, 15 জন যায়। যদি 16 জন যেত, অবশ্যই রিঙ্কু সিং সিলেক্ট হতো। 15 জন যায়, আর ইন্ডিয়ার বেস্ট 15 জনই গেছে। হয়তো রিঙ্কু সিং এর ভবিষ্যৎ বা ক্রিকেট ভবিষ্যৎ এখান থেকে চালু হয়েছে। সে 26 ওয়ার্ল্ড কাপ, 27 ওয়ার্ল্ড কাপ, আপকামিং যত ওয়ার্ল্ড কাপ হয় সে খেলবে। কিন্তু এই যে ফিনিশিং টাচ, এটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক বড়। কারণ ইন্ডিয়া যে প্লেইং ইলেভেনটা আজ খেলেছিল, সাই সুদর্শন, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, এই ধরনের একটা বোলার কম খেলে কিন্তু 5টা বোলার নিয়েছিল, হয়তো ইন্ডিয়া ফেঁসে যেতে পারতো। যেভাবে প্রথম ম্যাচটা ফেঁসে গেল, সেভাবে কিন্তু আজকে ফেঁসে যেতে পারতো। কিন্তু ব্যাটিং এমন পারফরমেন্স করলো, সেখানে কিন্তু ইন্ডিয়া ওয়ান সাইডেড গেমটা করে দিল। আর অভিষেক শর্মা থেকে শুরু করে, ঋতুরাজ গায়কোয়াড় থেকে শুরু করে, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং, এদের উপর আমাদের বিশ্বাস ছিল, কারণ এরা আমাদের নেক্সট জেনারেশন। বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা পরবর্তী, কারণ এরা খেললেই আমাদের টিম ইন্ডিয়া কিন্তু আগে যাবে। এটা কিন্তু আমাদের অনেকটা বড় পাওনা। সেখানে 140 কোটি দেশের যে 11 জন রিপ্রেজেন্টেটিভ করছে, তারা অনেক বড় মাপের প্লেয়ার। আজ আমি গেমটা দেখে অনেকটাই খুশি, কারণ যে অভিষেক শর্মা 100 প্লাস, ঋতুরাজ গায়কোয়াড় 70+ প্লাস আমাদের রিঙ্কু সিং 48, এই যে কম্বিনেশন, প্রথমে পাওয়ার প্লে ইউটিলাইজ, সেকেন্ডে উইকেট পড়ে গিয়ে একটু ধরে খেলা, লাস্টে ফিনিশিং টাচ, এটাই কিন্তু টি-20 ক্রিকেটে অনেকটাই বড় পাওনা। কারণ এই 3টে জিনিস হলে টি-20 ক্রিকেট জিতবে। এখনো অনেক বড় রাস্তা, এখনো 3টে টি-20 বাকি। জানি না ইন্ডিয়া সিরিজ জিতবে কিনা, আশা করি ইন্ডিয়া যে টিম গেছে অবশ্যই সিরিজ জিতবে। শুরুমাত্র হয়তো একটু খারাপ হয়েছিল, 1-0-তে পিছিয়েছিলাম, শেষটা কিন্তু আমাদের ভালো হবেই, কারণ আমরা অনেক স্ট্রং। আমাদের হয়তো ফার্স্ট টিম যায়নি, কিন্তু আমাদের যে সেকেন্ড লট গেছে, আমাদের ব্যাকআপ প্লেয়াররা গেছে, তারা কিন্তু অনেকটাই স্ট্রং। ইন্ডিয়াতে এমনও আছে যে 7টা যদি আপনি টিম আলাদা আলাদা ক্যাপ্টেন, বোলার, ক্রিকেটার, উইকেট কিপার, বোলার হিসেবে করেন, 7টা টিম কিন্তু হবে। আমরা অনেকটাই স্ট্রং, বলিং ব্যাটিং থেকে শুরু করে অনেকটাই স্ট্রং অন্য টিমের থেকে। তো আশা করবো যে নতুন প্রজন্ম স্টার্ট হয়েছে আজকে থেকে, এটা কিন্তু অনেক ক্রিকেট টি-20 ক্রিকেটকে আরো ক্যারি ফরওয়ার্ড করবে, আরো আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে, এটাই আমরা চাই।